সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি ফজরের কোরআন পাঠ। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। 4 নম্বর সূরা নিসার 24 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা নিসা আয়াত 24। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদভা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান। এখন এই নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদভা তোমাদের জন্য নিষিদ্ধ।
এই কথাটা বুঝতে হইলে আবার পিছনে ফিরে যেতে হয়, কারণ হুট করে আবার কি নিষিদ্ধ, কেন নিষিদ্ধ, সেজন্য। তা আমরা গতকাল যেখানে পড়া শেষ করেছি সেখানে ছিল কি এইটা, যে তোমাদের জন্য ওই যে বিবাহ কাদেরকে করা যাবে, মানে কাদেরকে করা যাবে না, কারা তোমাদের জন্য নিষিদ্ধ, বিবাহর ক্ষেত্রে কাদেরকে তোমরা বিবাহ করতে পারবে না, তার একটা তালিকা দিয়েছেন আল্লাহ সূরা নিসার এই যে 23 নম্বর আয়াতে, 4 নম্বর সূরা নিসার 23 নম্বর আয়াতে একটা তালিকা দিয়েছেন। এখানে এই তালিকার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে এই এই ব্যক্তিদেরকে, এই এই নারীদেরকে তোমরা বিবাহ করতে পারবে না। এরা গতকালকের সন্ধ্যায় মানে ইশার কোরআন পাঠে আমরা এখানেই শেষ করেছিলাম। তো এখানে এই আয়াতের মধ্যে দেখা গেছে যে এদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। তাহলে এখন এদেরকে যে বিয়ে করতে পারবে না, এরপরে আল্লাহ আরও কিছু কথা বলতেছেন 24 নম্বর আয়াতে। ওই কথারই কথা রয়ে গেছে এখানে, যে আরও কিছু কথা, সেটা কি, নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত, তার মানে তুমি দাসীর কাছে যেতে পারবে, সেই ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ। অর্থাৎ অন্য অন্য সদবা নারী, মানে এই যে সমস্ত মানে বিবাহিত নারী যেগুলো আছে, সেগুলা তোমাদের জন্য নিষিদ্ধ, মানে বিবাহ করতে পারবে না। অর্থাৎ অন্যের স্ত্রীকে, একজন স্ত্রী অন্যের অধীনে আছে, তাকে তুমি বিবাহ করতে পারবে না। সকল সদবা মানে অন্যের স্ত্রী, তাকে তুমি বিবাহ করতে পারবে না। সে ছেড়ে দিলে পারবে, কারণ আল্লাহ কথাগুলো বলতেছেন এই জন্য যে মানুষকে তো আল্লাহ শয়তান বলেছে, অনেক আয়াতে মানুষকেই শয়তান বলেছে। আর মানুষ যে এত চালাক, আজকে এই যে বিবাহর যে তালিকা দিলেন আল্লাহ, যে এদেরকে বিবাহ করতে পারবে না নিষেধ, হুট করে মানুষ এখন বলে ফেলবে যে ঠিক আছে ওদেরকে বিবাহ করতে নিষেধ করেছে আল্লাহ, কিন্তু অন্যের স্ত্রীকে বিবাহ করতে তো নিষেধ করে নাই, ওই তাকে বিবাহ করতে নিষেধ করেছে, আমি করব। মানুষ এরকমই, মানুষ এমন বিষয় উপস্থাপন করে সামনে যা খুবই আশ্চর্য ধরনের। এখন মনে করেন আমার স্ত্রীকে নিয়ে আরেকজনে বললো যে আমি ওকে বিবাহ করবো, আমি বললাম যে ভাই আপনি অপরাধ করতেছেন, এটা কি করতেছেন আপনি, আমার স্ত্রীকে বিবাহ করতেছেন কেন, নিয়ে যাচ্ছেন কেন? সে বললো কেন, নিয়ে যাওয়া নিষেধ আছে নাকি, আয়াত দেখেন। মানুষ হচ্ছে এইরকম। আল্লাহ এই জন্যই বলে দিলেন যে সকল সদবা নারী তোমাদের জন্য নিষিদ্ধ, তবে অধিকার তোমার মানে অধিকারভুক্ত যে তোমার যে দাসী আছে সে ব্যতীত। দাসীকে তো তুমি টাকা পয়সা দিয়ে কিনিয়ে এনেছো, তাহলে সে ব্যতীত। আর দাসী বিষয়টা আলোচনা আছে যে কেন দাসী, সে বিষয়ে আমরা আলোচনা করেছি, আরও করবো পরে ইনশাল্লাহ, সেটা এখন থাক। এরপরে আল্লাহ বলছে তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান, উল্লিখিত নারীগণ ব্যতীত। অর্থাৎ এই পিছনের পৃষ্ঠায় যেটা বলা হয়েছে 23 নম্বর আয়াতে যে নারীগণ, আর এই যার কথা বলা হলো, এইগুলো হচ্ছে সব উল্লিখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে অর্থ ব্যয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাওয়া। অর্থ ব্যয় মানে টাকা পয়সার বিনিময়, মোহরানার বিনিময়, কাবিনের বিনিময়। অর্থ ব্যয় মানে টাকা পয়সা দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল। যে নারীদের তালিকা দেওয়া হলো সে নারীরা ব্যতীত অন্য সকল অন্য নারীদেরকে বিবাহ করা তোমাদের জন্য বৈধ করা হইল, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। টাকা পয়সা দিয়েও যে অবৈধ যৌন সম্পর্ক করা যাবে সেটা কিন্তু নয়। এখানে কিন্তু এরকম একটা বিষয় উঠে এসেছে। তাহাদের মধ্যে যাহাদেরকে তোমরা সম্ভোগ করিয়াছ তাহাদেরকে নির্ধারিত মাহর অর্পণ করিবে। এখন কাউকে তুমি ভোগ করিয়াছ, এখন তার জন্য যে মাহর ধার্য করো নাই বা করছো, সেগুলো তোমরা পুরোপুরি দিয়ে দেবে।
মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হইলে তাহাতে তোমাদের কোনো দোষ নাই, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তো মাহর যখন নির্ধারণ হয়ে গেল, এত টাকা দিতে হবে, এত টাকার বিনিময়ে উভয়ে রাজি হলো, এখন যদি তারা আবার দুইজনে মিলে কোনো বিষয়ে সম্মতি প্রকাশ করে, এই মাহরের বিষয়ে ধরেন যে এটা এত টাকা হলো, তা যদি এটা মানে আরও একটু কম হয় তাহলে ভালো হয় না? এত টাকা তো দেওয়া সম্ভব না, একটা কথা আছে না, এরকম হয় না অনেক সময়। আবার নারীও বলতে পারে যে ঠিক আছে, তো এটা তোমার জন্য অনেক জুলুম হয়ে যাচ্ছে, ঠিক আছে আরও কিছুটা কম করো, অসুবিধা কি, আমি রাজি আছি। তো এটাই আল্লাহ বলতেছে যে মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হইলে তাহাতে তোমাদের কোনো দোষ নাই, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের মধ্যে কাহারও স্বাধীনা ইমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে, স্বাধীন নারী অর্থাৎ সে কারো পরাধীন নয়, কোনো অন্যের স্ত্রী নয়, অন্যের দাসীও নয়, একদম স্বাধীন নারী, তাদেরকেই তো টাকা পয়সা দিয়ে বিবাহ করতে হবে, মানে কাবিন দিয়ে মোহরানা দিয়ে তো বিবাহ করতে হবে। কিন্তু এদেরকে বিবাহ করার যদি সামর্থ্য না থাকে, অর্থাৎ এই কাবিন দেওয়ার মতো টাকা পয়সা নাই, সামর্থ্য নাই, সামর্থ্য না থাকিলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিবাহ করিবে। এই দাসী ব্যাপারটা আবার বলছি, যেটা একটা ভিন্ন আলোচনা। কেন দাসী? দাসী এগুলো হচ্ছে আগে থেকেই তাদের ছিল, সমাজের প্রথা হিসেবে তারা রাখত, বাপদাদারা রেখেছে তাই তারা রাখত। নারীরাও জানতো, মায়েরাও জানতো, মা খালারাও জানতো যে সব পুরুষেরাই দাসী রাখে এবং দাসীর কাছে যায়, তারা তাদেরকে ভোগ করে। এটা সমাজের প্রথা ছিল, আল্লাহর আইন ছিল না। মানুষ এগুলো আগে থেকে করেছে, অপরাধ করেছে, এবং কিতাবে বিশ্বাসী হওয়ার পর থেকে এখন দাসী যেগুলো আছে কি করবে, সেগুলো কিন্তু সেভাবেই রয়ে গেল। কারণ এখন যদি কোনো দাসীকে সে মুক্ত করে দেয়, সে দাসী আবার বিপদে পড়ে যাবে, এবং সে দাসীর ঘরে সন্তানও আছে, সে যাবে কোথায়? যেতেও চাইবে না। এই জন্য সে দাসী যেহেতু আগে থেকে রাখা, এখন ইমান আনার পর তো দাসীকে যদি ছেড়ে দেয় বিপদে পড়ে যাবে, তাই দাসী রয়েই গেছে। সে কথাই আল্লাহ বলতেছে যে এখন তুমি যে স্বাধীন নারী বিবাহ করবে সেই সামর্থ্য তোমার নাই, তা তোমার যদি দাসী থাকে তো তাকে বিয়ে করে নাও, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বিয়ে করে নাও। এটাই বলা হয়েছে, তোমাদের মধ্যে কাহারও স্বাধীনা ইমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিবাহ করিবে। আল্লাহ তোমাদের ইমান সম্বন্ধে পরিজ্ঞাত, অন্তরে কি আছে আল্লাহ সেটা দেখবেন। তোমরা একে অপরের সমান, সুতরাং তাহাদেরকে বিবাহ করিবে তাহাদের মালিকের অনুমতিক্রমে, এবং তাহাদেরকে তাহাদের মাহর ন্যায়সঙ্গতভাবে দিবে। যদি এখন অন্যের দাসী আছে, অন্যের দাসী আমার নাই, হয়তো অন্যের দাসী আছে, যেমন তার সাথে আলোচনা করে, হয়তো যেহেতু সে একবার তাকে তো টাকা পয়সা দিয়ে কিনে আনাই হয়েছে, তাহলে এখন সেখানে ওই মালিকের অনুমতিক্রমে বিবাহ করলে আল্লাহ বলছে সেটা তোমাদের কোনো দোষ হবে না, তবে তাদেরকেও তোমার মাহর দিতে হবে ন্যায়সঙ্গতভাবে, মানে অল্প পরিমাণে দিলেও হয় এখানে। কারণ স্বাধীন নারী বিবাহ করতে হলে তো সামর্থ্য অনুযায়ী মানে যথেষ্ট টাকা পয়সাই দিতে হয়। কিন্তু যদি একজনের অন্যের দাসীকে বিবাহ করা হয় তার অনুমতি নিয়ে, তাহলে সেখানে টাকা পয়সা কিছু কম দিলে হয়, যেহেতু তাকে একবার দেওয়া হয়েছে। এরকমই বোঝা যাচ্ছে, যেখানে দেখেন এই আয়াতগুলো যখন পড়বেন তখন আপনি নিজেও অনেক চিন্তিত হবেন যে কি বলছে আর আমি কি করব। আমিও আবার কতটুকু জানি, যতটুকু আমি বুঝতেছি ততটুকু আপনাদেরকে জানাচ্ছি। এখন আমার এই বোঝার মধ্যে যদি ভুল থাকে তাহলে তো আমি আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাই। তো যাই হোক, আল্লাহ বলছে তাদেরকে ন্যায়সঙ্গতভাবে মাহর দিবে। তাহারা হইবে সচরিত্রা, ব্যভিচারিণী নয় ও উপপতিও গ্রহণকারী নয়। বিবাহিতা হইবার পর যদি তাহারা ব্যভিচার করে, ওই যে দাসী বিবাহ করেছেন সে তো দাসী, বিবাহিত হইবার পর যদি তারা ব্যভিচার করে, বিফাহিশাতিন ফাহিশা কাজ করে,
ফাহেসা কাজ, অশ্লীল কাজ করে, তবে তাহাদের শাস্তি স্বাধীনা নারীর অর্ধেক। স্বাধীন নারীর অর্ধেক বলতে স্বাধীন নারীকে শাস্তি দিতে হবে 100 বেত্রাঘাত, যেটা সূরা নূরের 2 নম্বর আয়াতে কালকে দেখিয়েছি। স্বাধীন নারীর শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত বা 100 চাবুক বা 100 দৌড়া, এরকম। তাহলে এই জাতীয় নারীরা যদি কোনো ফাহেসা কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, তাহলে এদের শাস্তি হবে অর্ধেক। ওই 100-র অর্ধেক, তার মানে 50টি বেত্রাঘাত। কাউকে আল্লাহ এই কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে নিক্ষেপ করার অধিকার কাউকে আল্লাহ দেয়নি, এই বিধান কোরআনের নয়। স্বাধীন নারীর অর্ধেক শাস্তি হবে, অর্থাৎ 100 বেত্রাঘাতের পরিবর্তে 50টি বেত্রাঘাত হবে। তোমাদের মধ্যে যাহারা ব্যভিচারকে ভয় করে, ইহা তাহাদের জন্য ধৈর্য ধারণ করা তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করিতে। ইউরিদুল্লাহ, আল্লাহ ইরাদা করেন, ইচ্ছা করেন, লিয়ুবাইয়িনা লাকুম, সুস্পষ্টভাবে তোমাদের নিকট বর্ণনা করতে, সব কিছু জানিয়ে দিতে চান পরিষ্কারভাবে। ওয়াইয়াহদিকুম, এবং তিনি তোমাদেরকে হেদায়েত দিতে চান। ওয়াইয়াহদিয়াকুম সুনান, পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে জানাই দিতে চান। তোমাদের পূর্ববর্তী রীতিনীতি তোমাদেরকে জানায় অবহিত করিতে চান। ওয়াইয়াহদিকুম, তোমাদের হেদায়েত দিতে চান পূর্ববর্তীদের নিয়ম নীতি অনুসারে। সুনান, ওয়াইয়াহদিকুম সুনান মানে সুন্নাহ, সুন্নাহ মানে সুন্নত, অর্থাৎ নিয়ম নীতি। অর্থাৎ পূর্ববর্তী নবী রাসূলদেরকে যে নিয়ম নীতি আল্লাহ দিয়েছিলেন, যে নিয়ম নীতির মাধ্যমে তাদেরকে হেদায়েত দান করেছিলেন, ঠিক তোমাদেরকেও সেই নিয়ম নীতির মাধ্যমে হেদায়েত দিতে চান। ইয়াহদিকুম সুনান, তোমাদেরকে পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করিতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান। সুনান আল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়ায়াতুবা আলাইকুম, এবং তোমাদের দিকে আল্লাহ ফিরতে চান। তোমাদেরকে ক্ষমা করতে চান মানে তোমাদেরকে ফিরতে চান। তোমরা কি করো না করো, তোমরা আল্লাহর কথা শুনলে কি শুনলে না, মানলে কি মানলে না, এই সমস্ত বিষয়ে আল্লাহ তোমাদের দিকে তাকাইতে চান। মানে কথাটা একটু বিখাপ্পাময় হচ্ছে, কারণ এখানে আছে ওয়ায়াতুবা আলাইকুম, মানে তোমাদেরকে ওয়ায়াতুবা তুবু, তুবা তাবু, তুবু, তাবা, এই শব্দের অর্থ হয় ফিরা। আবার এই শব্দের অর্থই লেখা হয়েছে কোরআনে তওবা, কিন্তু এইখানে লেখা হয়েছে ক্ষমা। এখানে কিন্তু ওই গফুর বা গুফরা বা ইয়াগুফির শব্দটা নেই। অর্থাৎ তোমাদেরকে এই ইয়াতুবা যেহেতু ফিরা, তা এখন এখানে অনুবাদটা কিন্তু এরকমই হওয়ার কথা যে তোমাদেরকে অবহিত করিতে চান এবং তোমাদের দিকে আল্লাহ ফিরতে চান, তাকাইতে চান যে তোমরা কি করো। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের ক্ষমা করিতে চান, এখানেও কিন্তু ক্ষমা দেওয়া হয়েছে ইয়াতুবা, তওবা। আল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম, এখানে লেখছে যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চান, আর আমি বলছিলাম যে আল্লাহ তোমাদের দিকে তাকাইতে চান, তোমাদের দিকে ফিরতে চান। আর যাহারা কুপ্রবৃত্তির অনুসরণ করে তাহারা চায় যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও। যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, ইউরিদুল্লাযীনা ইয়াত্তাবিউনা শাহাওয়াত আন তামিলু মাইলান আযীমা, যারা অন্যমনস্ক খারাপ চিন্তা ভাবনার অনুসরণকারী, নিজের খেয়াল খুশির প্রবৃত্তির অনুসরণকারী, যারা খারাপ চিন্তা ভাবনার অনুসরণকারী, তারা চায় যে তোমরা যেন আল্লাহর পথ হইতে ভীষণভাবে পথচ্যুত হও, যাতে আল্লাহর পথে তোমরা থাকতে না পারো। আল্লাহ তোমাদের ভার লঘু করিতে চান।
ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ চান যে ইউখাফফিফা আনকুম, যে তোমাদের ভার লঘু হোক, তোমাদের বোঝা হালকা হোক, এটাই আল্লাহ চান। মানুষ সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে, অখলিকাল ইনসানু দাইফা, ইনসানকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে। কাজেই দুর্বল যদি হয় মানুষ, তাহলে তার ভার তো লঘু করতেই হবে, কমাইতেই হবে। হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইন তাকুনা তিজারাতান আন আরাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না, কিন্তু তোমাদের পরস্পরে রাজি হইয়া ব্যবসা করা বৈধ। একে তো অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না, নিবে না, খাবে না। এখানে বলেছে লা তাকুলু, খেও না, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে খেও না। বিল বাতিল, বাতিল পথে খেও না। এটা কি বলা হয়েছে? অন্যায় পথে খেও না, বিল বাতিল খেও না। কিন্তু তোমরা যদি একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করো, সেটা তোমাদের জন্য বৈধ। এবং একে অপরকে হত্যা করিও না, এটাও মানুষ করে। মানুষ কিন্তু কোনো কারণ ছাড়াই মানুষকে হত্যা করে ফেলে, হ্যাঁ, বিচার ছাড়াই মানুষ হত্যা করে ফেলে। আল্লাহ বলছে এটাও করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। আর যে কেহ সীমালঙ্ঘন করিয়া অন্যায়ভাবে উহা করিবে, তাহাকে অগ্নিতে দগ্ধ করিব, ইহা আল্লাহর পক্ষে সহজ। তাহলে আল্লাহ দেখিয়ে দিলেন, যদি কেউ এই সীমা লঙ্ঘন করে একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে খায়, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একে অপরের সম্পদ অন্যায়ভাবে খায়, বাতিল পথে খায়। আর যদি কেউ অন্যায়ভাবে কাউকে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, বা বিচার বহির্ভূত যে সমস্ত হত্যাকাণ্ড করে, এই সমস্ত বিষয়ে আল্লাহ কি বললেন? যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি এই সমস্ত বিষয়ে যে কেউ সীমা লঙ্ঘন করিয়া অন্যায়ভাবে উহা করবে, তাহাকে অগ্নিতে দগ্ধ করা হইবে, ইহা আল্লাহর পক্ষে সহজ। তোমাদেরকে যাহা নিষেধ করা হয়েছে, যা 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 এখানে নিষেধ করা হয়েছে, অনেকগুলো কথা বলা হয়েছে। এগুলো কিন্তু বহুত বড় বড় একটা বিষয়। বিবাহর ব্যাপারে বলা হয়েছে যে তোমরা এদেরকে বিবাহ করবে না, করবে না, করবে না। অনেকগুলো তালিকা দেওয়া হয়েছে। তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে খাবে না, এটাও একটা তালিকার মধ্যে আছে। এবং কাউকে হত্যা করবে না, সেটাও আছে, ইত্যাদি ইত্যাদি। যা পূর্বে এতক্ষণ পর্যন্ত সূরা নিসার 1 নম্বর আয়াত হইতে 30 নম্বর আয়াত পর্যন্ত যা পড়ে শোনানো হলো, এই সমস্ত বিষয় এখন আল্লাহ 31 নম্বর আয়াতে এসে বলছেন যে তোমাদেরকে যাহা নিষেধ করা হলো না, কতগুলো আমরা পড়ে আসলাম না? এতিমের সম্পদ হইতে শুরু করে বিবাহ কার্যকর করা, কত কিছু আমরা পড়ে আসলাম সূরা নিসার 1 হইতে এই পর্যন্ত। তো এগুলোর কথা বলছে, এগুলোর মধ্যে যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তার মধ্যে যাহা গুরুতর, বড় বড়, তাহা হইতে বিরত থাকিলে তোমাদের লঘুতর পাপগুলি মোচন করিব। ছোট ছোট পাপ যদি হয়ে পারে কোনো কিছু, আল্লাহ বলছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু বড়গুলো ক্ষমা করবেন না। তো বড়গুলোও ক্ষমা হবে, তা সে ব্যাপারে একদম একনিষ্ঠ মনোভাব নিয়ে তওবা করা, অর্থাৎ ফিরিয়ে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর পুনরায় সে কাজ না করা, তাহলে ক্ষমার ব্যবস্থা আছে। কিন্তু আল্লাহ বলছে তোমাদেরকে যাহা নিষেধ করা হয়েছে, তার মধ্যে যাহা বড় বড় পাপ, এখানে বলা হয়েছে কাবাইরা কাবারা, অর্থাৎ বড়। এই যে কাবারা, আকবারা, কাবির, সেই শব্দ এটা, যে তোমাদেরকে যেগুলো বড়, কাবাইরা যেগুলো বড় বড় বলা হয়েছে, সেগুলো থেকে যদি তোমরা মুক্ত থাকো, তাহলে ছোট পাপ যেগুলো আছে লঘুতর, সেগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করিব। যদ দ্বারা, অর্থাৎ যা দ্বারা আল্লাহ তোমাদের কাহারও উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ কিন্তু মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
তোমরা তাহার লালসা করিও না। আল্লাহ যে এই যে মানুষের মধ্যে কেউ বড় ছিল, টাকা পয়সা বেশি, অমুকের টাকা পয়সা বেশি, আমাদের টাকা পয়সা নাই কেন, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আল্লাহ করতে নিষেধ করেছে। যে আমি করেছি এটা তোমাদেরকে, যে কারো টাকা পয়সা বেশি দিয়েছি, তোমাদেরকে দেই নাই, এখন তোমরা তাদের প্রতি লালসা করিও না। এর দ্বারা কিন্তু আল্লাহ একটা পরীক্ষা রাখেন মানুষকে। কাউকে ধনবান করেছেন, কাউকে করেননি, তোমরা লালসা করবে না, মানুষের সম্পদের প্রতি আকৃষ্ট হবে না। পুরুষ যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ, এবং নারী যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ। এখানে নাসিব শব্দ ব্যবহার করা হয়েছে। কাসাবাত, কাসাবনা, কাসাবতুম শব্দ ব্যবহার করা হয়েছে। যে নাসিব দুইবার, কাসাব দুইবার, ঠিক আছে। এই যে কাসাব না না মাক তাসাবনা আর মিম্মাক তাসাবু, আর একটা হয়েছে নাসিবুন, এই একটা হয়েছে নাসিবুন। যে নাসিবুম মিম্মাক তাসাবু অলিন নিসা এ নাসিবুম মিম্মাক তাসাবনা আসআলুল্লাহ মিন ফাদলিহি ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা। পুরুষ যা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ, এবং নারী যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ। আল্লাহর নিকট তাহার অনুগ্রহ প্রার্থনা করো। আল্লাহর নিকট অনুগ্রহ, মিন ফদলিহি ওয়াসআলুল্লাহ মিন ফদলিহি, আল্লাহর নিকট তার যে দয়া অনুগ্রহ সেটা চাও। আল্লাহর যে দয়া তোমার জন্য আছে, যে অনুগ্রহ তোমার জন্য আছে, সেটা তুমি আল্লাহর কাছে চাও। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ। ইন্নাল্লাহ কানা বিকুল্লি শাইইন আলিমা, সর্ববিষয়ের প্রতি আল্লাহ জ্ঞান রাখেন। পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী স্থির করিয়াছি, এবং যাহাদের সঙ্গে তোমরা অঙ্গীকারবদ্ধ তাহাদেরকে তাহাদের অংশ দিবে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় দ্রষ্টা, মানে সর্ববিষয় তিনি দেখেন। তাহলে এই যে পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির যে বিষয়টা, সেটা কিন্তু আমরা এখানে পড়ে আসলাম সূরা নিসার 11 এবং 12-তে। এই যে এটা হচ্ছে 12 নম্বর আয়াত সূরা নিসার, এই যে 12 নম্বর আয়াত, এবং এর আগের আয়াতটি 11 নম্বর আয়াত। দুটো আয়াতই বড় বড়। দুটো আয়াতের মধ্যে সম্পত্তি বন্টন সম্পর্কে বলা হয়েছে। 13 নম্বর আয়াতেও ওসিয়ত, মানে এগুলা নির্ধারিত যে সীমা, সেটাও বলা হয়েছে। আরও এখানে বলা হয়েছে সম্পদের ব্যাপারে আরও কথা আছে। তো এই সমস্তর ব্যাপারে আল্লাহ বলছে যে এখানে এসে একটা ফাইনাল সমাধান দিচ্ছেন, যে পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী স্থির করিয়াছি, এবং যাহাদের সঙ্গে তোমরা অঙ্গীকারবদ্ধ তাহাদেরকে তাহাদের অংশ দিবে। অঙ্গীকারবদ্ধ আছে না, যা আমি ওয়াদা করে রেখেছি যে আমি অমুককে এই সম্পদগুলো দেব, বা সে আমার কাছে পায়, তাহলে সেগুলো তাদের অংশ তাদেরকে দিয়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় দ্রষ্টা। এরপর বলছে আর রিজালু কওয়ামুন আলান নিসা, পুরুষ নারীর কর্তা। এতগুলো কথা, আর রিজাল কওয়ামুনা আলান নিসা, এই এতগুলো তিনটা বাক্য, চারটা বাক্য, চারটা শব্দ মিলে একটা বাক্য। এখানে কিন্তু পুরুষ নারীর কর্তা তিনটি শব্দেই কিন্তু এই আয়াত, মানে অংশটা, বাক্যটা হয়েছে পুরুষ নারীর কর্তা। পুরুষ বলতে এখানে রিজাল শব্দটা ব্যবহার করা হয়েছে, আর রিজাল, আর নারী শব্দের জন্য এখানে নিসা শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু অনেকেই আছে এখন বলেন যে ইউটিউবে ভিডিও দেখলাম যে রিজাল অর্থ পুরুষ নয়, নিসা অর্থ নারী নয়, এরকম বলেন কেন? আল কোরআনে অসংখ্য আয়াতে, মানে অনেক আয়াতে বলা হয়েছে রিজাল অর্থ পুরুষ, অনেক আয়াতে বলা হয়েছে। আর অনেক আয়াতে বলা হয়েছে নিসা অর্থ নারী বা মহিলা। তা আপনি এই কথা বলেন কেন?
এমন এমন চটকদার ভিডিও যদি থাকে তো মানুষ তো অবশ্যই দেখবে যে বলে কি এটা। তারপরে হয়তো যে ভিতরে যেয়ে দেখবে যে এলোমেলো কথাবার্তা, গন্ডগোল, কিন্তু ভিডিওটা তো দেখা হয়ে গেল। এই ভিডিওটা দেখার কারণে লক্ষ লক্ষ ভিউ অনেক মানুষ দেখে ফেললো। তো এই ভিউ হওয়ার কারণে যা ইনকাম হওয়ার তা তো ইনকাম হলো। ভিতরে সঠিক থাকুক আর বেঠিক থাকুক, এই কাজগুলো কিন্তু আমাদের এই কোরআন ফলোয়ারদের মধ্যে থেকে এক শ্রেণী তৈরি করতেছে। তা আল্লাহ বলে দিচ্ছেন যে পুরুষ নারীর কর্তা, অর্থাৎ এই নারীর দায়িত্ব পুরুষের কাছে, পুরুষ তাকে চালাবে। বিবাহ কিন্তু দেখেন পুরুষ করে। আল্লাহ বলছে যে তোমরা তাদেরকে বিবাহ করিবে, নারীদেরকে বলে নাই, পুরুষদেরকে বলছে তোমরা তাদেরকে বিবাহ করিবে। আবার তালাকের ক্ষেত্রে বলছে তোমরা তাদেরকে তালাক দিবে। তবে হ্যাঁ, নারীরাও তালাক চাইতে পারে যদি স্বামী সেরকম দুর্ব্যবহার করে বা অন্যায় করে। সে চাইবে, সে তার অভিভাবককে জানাবে, তাহলে অভিভাবক তালাকের ব্যবস্থা করবে। তো সেখানেও কিন্তু আবার এই যারা অভিভাবক আছে তারা এই মুত্তাকিদের মধ্যে যারা উলিল আমর তাদের কাছে জানাবে, যারা ক্ষমতার অধিকারী, আদেশের অধিকারী তাদেরকে জানাইলে পরে ওই যে স্বামী আছে স্বামীকে ডাকা হবে, ডাকার পরে তুমি এরকম কেন দুর্ব্যবহার করতেছো, তুমি এটা করতে পারবে না, আর তুমি যদি তাকে না চাও তাহলে তালাকের ব্যবস্থা করা হবে, ইত্যাদি ইত্যাদি। তারা বিষয়টা মীমাংসা করবে। এই বিষয়টা কিন্তু রয়ে গেছে অলরেডি, তাই না? তাহলে এখানে যে নারী যে তালাক চাইতে পারবে না তা না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে পুরুষের উপরে আদেশ যে নারীকে তালাক দেওয়ার বা নারীকে বিবাহ করার যে বিষয়গুলো, সেগুলো আমি পুরুষের উপরে দেখতে পাচ্ছি। পুরো আয়াতগুলো যখন আমি পড়ে শুনে এলাম আপনাদেরকে, সেখানে কিন্তু এটাই দেখতে পাচ্ছি। তাই এখানে আল্লাহ বললেন যে পুরুষ নারীর কর্তা। আবার সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলা হয়েছে যে পুরুষকে এক স্তর মর্যাদা বেশি দেওয়া হয়েছে। তো এখানে বলছে যে পুরুষ নারীকে চালাবে, যেহেতু কর্তা। হ্যাঁ, নারীদের উপর পুরুষেরা কর্তৃত্বশীল, এই যে কওয়ামুন, কর্তৃত্বশীল। পুরুষের কর্তৃত্বে থাকবে নারীরা। এই কথাগুলো কিন্তু আল্লাহ বলছে, আমি বলেছি যে আপনি দেখেন, অথবা যদি এটা না হয় তাহলে আপনি কি অনুবাদ নেবেন বা কি অনুবাদ করবেন সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে এবং করে দিতে হবে যদি এর বিরোধিতা করেন যে পুরুষ নারীর কর্তা যেটা লেখা আছে। কারণ অনেকেই বিরোধিতা করে আজকাল নতুন নতুন গবেষণায় ভাবার্থ দ্বারা যারা অনুবাদ করেন, ভাবার্থ পুরোটাই ভাবার্থ নিয়ে নেন, সেখানে আর আল্লাহর এই আসল শব্দগুলো আর থাকে না। আল্লাহ বললেন যে পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাহাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন। হলো বলছি না, সূরা বাকারা 228 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে পুরুষের জন্য এক স্তর মর্যাদা বেশি। উভয়ের মর্যাদাই আছে, উভয়ের কাছে উভয়ের মর্যাদা থাকলেও আল্লাহ বলছে এক স্তর মর্যাদা পুরুষকে বেশি দেওয়া হয়েছে। আর যদি এটাকে আপনার কাছে অপছন্দ মনে হয় তাহলে আপনি গোড়ায় ফিরে যান, যেখানে মানুষ সৃষ্টি করা হয়েছে সেখানে আপনি ফিরে যান যে কাকে সৃষ্টি করা হয়েছিল প্রথম, এবং কার জন্য ফেরেশতাদেরকে বলা হয়েছিল তোমরা নতি স্বীকার করো, কাকে বলা হয়েছিল যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো, সে কে। এই সমস্ত বিষয় যদি আপনি ভাবেন তাহলে কিন্তু দেখবেন যে হ্যাঁ, আল্লাহ পুরুষকে উদ্দেশ্য করি অনেক কথাই বলেছেন। এমনকি যে দায়িত্বগুলো সব পুরুষের উপরে, এই যে রাজ্য চালানোর যে দায়িত্ব সেগুলো পুরুষের উপরে। যদিও আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন, তাই নারীরাও করে, এটা মানুষ করে নিয়েছে, আল্লাহর সিস্টেমে নাই। এমনকি এই যে ঘর গুছানোর যে বিষয়টা, সন্তানাদি বিষয়টা, আপনি ভাবতে পারেন যেগুলো কি পুরুষের পক্ষে সম্ভব? পুরুষ কি সন্তান গ্রহণ করতে পারে? তাহলে পুরুষ কি সারাক্ষণ ঘর গুছাবে? এবং এই যে আপনি যে সন্তান দিলেন, স্ত্রীকে ভূমিষ্ঠ হলো, এখন কি আপনি বসে বসে সন্তান লালন পালন করবেন? তাহলে বাইরের কাজ কে করবে? দায়িত্বগুলো কার কাছে? উপার্জন কে করবে? যুদ্ধের বিধানগুলো পড়ে দেখেন, যেখানে সব পুরুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে, নারীকে বলা হয়নি। অথচ এক শ্রেণী বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এখন যে নারীকেও যুদ্ধে নামাই দিয়েছে, অথচ আল্লাহ কোরআনে কোথাও বলেনি। তাই অনেক কথা বলা যায় এই সমস্ত বিষয়ে, কারণ এখানে এমন একটা সব বাক্য শব্দ যাতে করে অনেকেই আজকাল এই তথ্য প্রযুক্তির যুগে, আধুনিক যুগে, আপডেট যুগে, যে সমাজে আজকাল নারী পুরুষ সমান অধিকার পেয়েছে এবং নারী পুরুষ সমানভাবে লেখাপড়া করতেছে এবং সমানভাবে সব জায়গায় চাকরি করতেছে, সেই যুগে যদি আইসা বলি যে পুরুষ নারীর কর্তা, তখন তারা এটা মানতে চায় না এবং এটা নিয়ে প্রশ্ন তোলে। তো সেই জন্য এতগুলো কথা বলা। আল্লাহ বলছেন যে পুরুষ নারীর কর্তা।
পুরুষ বাইরে যাবে, কাজকর্ম করবে, খেতে খামারে যাবে। খেতে খামারে কিন্তু নারীরাও করে বর্তমানে, সেটা অপারগ হয়ে করে, যেহেতু পুরুষের যেখানে সমস্যা আছে সেখানে নারীরাও করে, পাচ্ছে না তাই। এবং সে যুদ্ধে যাবে, সে দেশ বিদেশ সফর করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে। হ্যাঁ, আর নারী কি করবে? স্বামীর যে যে স্বামী যে দায়িত্ব দিয়েছে তাকে, সে দায়িত্বগুলো সে পালন করবে। যে সন্তানগুলো কীভাবে লালন পালন করতে হবে, কীভাবে ঘর গুছাইতে হবে, কীভাবে আছে যে ঘরে রান্না বাড়া সহ কত কাজ, এগুলো তো আমরা যুগ যুগ ধরে দেখেই আসছি, শত শত বছর ধরে, যেগুলো সব নারীদের উপরে বর্তে, নারীরাই করে। এখন যদি আপনি সে নারীকে অন্য কাজে লাগান, তাহলে এটা করবে কে? এটা তো আল্লাহর পদ্ধতির বাইরে চলে যায়। তো পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাহাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন। তাহলে একজন শ্রেষ্ঠ, একজনের উপর আর একজন। ইহা এই জন্য যে পুরুষ তাহাদের ধন সম্পদ ব্যয় করে। পুরুষ কি করে? পুরুষের সম্পদ, ধন সম্পদগুলো তাদের পিছনে নারীদের জন্য ব্যয় করে। এটা কি মিথ্যা কথা? এটা তো কোনো অবস্থাতেই মিথ্যা কথা নয়। দেখেন, প্রতিটি পুরুষই তাদের স্ত্রীদেরকে এই জামা কাপড় কেনার জন্য, শাড়ি গহনা অলংকার কেনার জন্য টাকা পয়সা দিচ্ছে, হাজার হাজার টাকা পয়সা দিচ্ছে। প্রতিটি পুরুষ দিচ্ছে তার স্ত্রীর জন্য, মিথ্যা কথা নয়। এবং সে সংসারে যাবতীয় খরচ যা যা দরকার সেসবগুলো আনতেছে। নারী কী করতেছে? সেগুলো ঘরে বসে কাটাকুটা করে, মানে খানা পিনা রেডি করা আর কি, সেগুলো করতেছে। তো যুগ যুগ ধরে এটা সমাজেও চলে আসছে। কিতাবও তাই বলে যে ইহা এই জন্য যে পুরুষ তাহার ধন সম্পদ ব্যয় করে, খরচ করে সংসারের জন্য, তার জন্য, স্ত্রীর জন্য। সুতরাং সাধ্যী স্ত্রীরা অনুগতা, যারা ভালো মনা, সাধ্যী, সরল মনা এবং পবিত্র স্ত্রীরা, তারা কি হয়? অনুগতা হয়। কার অনুগতা? স্বামীর অনুগত হয়। এবং লোকচক্ষুর অন্তরালে আল্লাহ যাহা সংরক্ষিত করিয়াছেন, মানে আল্লাহ যেগুলো হেফাজত করতে বলছেন, এখানে হাফিজের শব্দের, হেফাজত শব্দের অবশ্যই থাকবে। এই যে হাফিজাতুন, হাফিজাতুন হেফাজত, অর্থাৎ আল্লাহ যেগুলো তাদের যে দেহের যে অঙ্গগুলো হেফাজত করতে আল্লাহ বলেছেন, সংরক্ষিত করতে বলেছেন, তাহারা হেফাজত করে। তাহারা আবার হাফিজ আল্লাহ, আল্লাহর জন্যই তারা এগুলো হেফাজত করে। স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো। স্ত্রীদের মধ্যে বলা হয়েছে কেন? কেন বলা হইল স্ত্রীদের মধ্যে? এই বহু বচন কেন আসলো যদি একের অধিক বিবাহ না থাকে? যাহাদের, স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো, কেন আসছে বহু বচন? তাহলে কি একের অধিক স্ত্রী থাকতে পারে না? আজকাল যারা বিরোধিতা করেন, যারা কোরআনের নতুন নতুন গবেষক, যারা নতুনভাবে কোরআনকে ভাবার্থ দ্বারা গবেষণা করেন, তারা বলে, তারা খুব জোরে সোরেই বলে, খুব তিক্ত ভাষায় বলেন যে কখনো 4টি বিবাহ করা জায়েজ নাই, কোরআনে কোনো আয়াতে নেই। তো সূরা নিসারই, এই সূরারই 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে মাসনা, সুলাসা, রুবা এবং ওয়াহিদা। তো মাসনা 2, সুলাসা 3, রুবা 4 এবং ওয়াহিদা 1 বলেছে যে না, এগুলো বিবাহ করার জন্য না। তাহলে কিসের জন্য? তাহলে এখানে কেন আসলো যে স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো? তো একের অধিক স্ত্রী এখানে বলাই হচ্ছে, বোঝাই যাচ্ছে যে যদি একের অধিক স্ত্রী থাকে, তাহলে এর মধ্যে কেউ না কেউ তো অবাধ্য হতে পারে। তাহলে তাদেরকে সদুপদেশ দাও, তাদের সদুপদেশ দাও। বহু বচন বুঝাইতে বলছে আল্লাহ। ফাইজু হুন্না, হুন্না মানে স্ত্রী লোক, উজু মানে ফাইজু মানে ওয়াজ করো, তাদেরকে ওয়াজ করো মানে উপদেশ দাও, সদুপদেশ দাও। তারপর তাদের শয্যা বর্জন করো। তাদের যদি কাজ না হয় উপদেশের থেকে, ঠিক আছে আমি তোমার শয্যা বর্জন করি, তোমাকে আমি বিবাহ করছিলাম, ঠিক আছে আমি তোমার বিচারে আমি থাকবো না, তুমি একা একা থাকো। এটা একটা শাস্তি আর কি, যাতে করে সে নমনীয় হয়। তাদের শয্যা বর্জন করো। এতেও যদি কাজ না হয় তাহলে তাহাদেরকে প্রহার করো। এখন এখানে অনেকে বলে যে না, স্ত্রীকে মারা যাবে না, কারণ এখানে এই যে অদ্দরিবু হুন্না, দরাবা শব্দ আছে। অদ্দরিবু মানে দরাবা, হুন্না মানে স্ত্রী লোক, অদ্দরিবু হুন্না এবং অমানি এবং, তাহলে দরাবা হুন্না অর্থাৎ তাদেরকে প্রহার করে। অনেকেই বলেন যে না, বাপরে বাপ, এটা কেমন কথা, স্ত্রীকে আপনি মারবেন কিভাবে? আর যদি সে অবাধ্য, মারবেন কিভাবে বলে বটে, কিন্তু মারতে মারতে একদম মেরেই ফেলে আজকাল।
এমন মারা মারে, আমি গত পরশুদিন না কালকে একটা ভিডিও দেখলাম, পরশুদিনও দেখেছি, কালকেও দেখেছি এটা। হ্যাঁ, যে উঠানের মধ্যে দুই গাছের সাথে দুই হাত বেঁধে এমনভাবে মারে বলার মতো না, যা দেখে রীতিমতো একদম চোখে পানি এসে যাওয়ার মতো অবস্থা। যে কি পরিমাণ স্ত্রীরা নির্যাতিত, নিষ্পেষিত, কি পরিমাণ তাদেরকে মারা হয়, আঘাত করা হয়, শ্বশুরবাড়ির লোকজন মিলে মারে, এরকমও দেখতে পাচ্ছি। এবং তাদেরকে ঠিকমতো খানাপিনা দেওয়া হয় না, কাপড় চোপড় দেওয়া হয় না, এরকমও দেখতেছি। সে সমস্ত ব্যাপারে তারা কথা বলে না, কিন্তু যখন এখানে আয়াতে আছে, এই যে দরাবা শব্দ আছে, অদরিবুহুন্না, তাদেরকে যখন দেখো যে তাদের অবাধ্যতা, তারা কথার বাইরে চলে যায়, শাসনের বাইরে চলে যায়, ইচ্ছে মতো চলে, বেপরদাভাবে চলাফেরা করে, বা এর সাথে ওর সাথে কথাবার্তা বলে, এই বাড়ি ওই বাড়ি গিয়ে বিশাল সমস্যা তৈরি করে, আছে না? কেউ কেউ তো থাকবে এরকম। আল্লাহ বলছে তাদেরকে প্রহার করো, যেহেতু সে তোমার অধীনস্থ। তাকে আগে বলছে তাদেরকে উপদেশ দাও, বুঝাও, তাদেরকে সুন্দর করে বুঝাও। তারপর বলছে তাতে যদি কাজ না হয় তাহলে তার শয্যা বর্জন করো, দেখো সে নমনীয় হয় কি না। এতেও কাজ হচ্ছে না, তাহলে প্রহারের কথাটা পরবর্তীতে আসছে। আর অনেকে বলে যে না, স্ত্রীকে প্রহার করা যাবে না। এই দরাবা শব্দের অর্থ যেহেতু সফর আছে, আরও এটা বর্ণনা, দরাবা শব্দের অর্থ সফর হয়, বর্ণনা হয়, প্রহার হয়। হ্যাঁ, দরাবা ইয়াদরিবু, দরবান, এটা একটা সিগায়ের মধ্যে বিভিন্নভাবে পাওয়া যায়, যে সে তাহাকে আঘাত করিয়াছে, মারিয়াছে। এটা যখন যারা মিজানুসরফ পড়েন তারা খুব সুন্দর করে বলতে পারেন যে দরাবা শব্দের অর্থ প্রহার করা। কিন্তু এক শ্রেণী ভাইয়েরা আজকাল বর্তমানে বলতেছেন যে না, প্রহার করা যাবে না। আল্লাহ বলছে যাবে, আপনি কেন বলেন যে যাবে না? যাই হোক, তাহলে তাদেরকে সদুপদেশ দেওয়া, শয্যা বর্জন করো, তারপর তাতে কাজ না হলে প্রহার করো। যদি তাহারা তোমাদের অনুগত হয় তবে তাহাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করিও না। সে যদি তোমার কথা মেনেই নেয় তাহলে কোনো পথ, এই যে উপদেশ দেওয়ার পর যদি কোন সব মেনে নেয়, তাহলে তাকে শয্যাও বর্জন করবে না, প্রহারও করবে না, কোনো পথ অনুসরণ করবে না, কোনো পথ অন্বেষণ করিও না। নিশ্চয়ই আল্লাহ মহান শ্রেষ্ঠ। কিন্তু এই বিষয়টা, এই যে অবাধ্যতার যে বিষয়টা, স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো, এই অবাধ্যতার মাত্রাটা এতটাই যদি ছাড়িয়ে যায় যে উপদেশে কাজ হচ্ছে না, শয্যা বর্জনে কাজ হচ্ছে না, প্রহারে কাজ হচ্ছে না, তাহলে কি করবে? তাহাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করিলে, এই উভয়ের মধ্যে কাকে বলা হচ্ছে? উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করিলে, তারা তো উভয় স্বামী স্ত্রী, তাহলে এটা কাকে বলা হচ্ছে? উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করিলে তোমরা যদি আশঙ্কা করো তাদের উভয়ের মধ্যে যে কোনো মতেই মিল মহব্বত তৈরি করা যাচ্ছে না, তোমরা অর্থাৎ যারা ক্ষমতার অধিকারী, যারা আদেশের অধিকারী, উলিল আমর, তাদেরকে বলা হচ্ছে, মুত্তাকিদের মধ্যে যারা প্রধান, তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করো যে কোনো মতেই সমাধানে তারা আসছে না, তাহলে তাহার পরিবার হইতে একজন ও উহার পরিবার হইতে একজন সালিশ নিযুক্ত করিবে। এই যে হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা, আহলিহা, আহাল মানে এই তার পরিবার হইতে, উভয়ের পরিবার হইতে এই একজন সালিশ নিযুক্ত করবে। তাহলে এটা করবে কারা? ওই যারা তালাকের বিধান বলে দিবে, তালাকের দায়িত্ব যাদের হাতে রয়েছে, তারা মুত্তাকিদের মধ্যে যারা প্রধান এবং উলিল আমর যারা, তারা করবে কাজগুলো। সমাজের মধ্যে ইমামগণ করবে, ইমাম নেতা। তাহলে সালিশ নিযুক্ত করে কি করবে? তাহারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাহাদের মধ্যে মীমাংসার অনুকূল ব্যবস্থা সৃষ্টি করে দিবেন। মীমাংসা, উভয়ে যদি নিষ্পত্তি চায় যে না, সেও বলতেছে আমি রাখবো না, আর সেও বলতেছে আমি থাকবো না, এটাই যদি হয় তা আল্লাহ অনুকূল মীমাংসার ব্যবস্থা করে দিবেন। তার মানে তাদের জন্য তালাকের ব্যবস্থা আছে, যেটা
পূর্বে আমরা পড়ে আসছি। আল্লাহ করে দেবেন সেটা, সে করে অলরেডি, সে করা আছে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। তো এখন এই রুকুটা শেষ হইতে আরও দেরি হচ্ছে, যদি আমি যাই সময়ও অনেক বেশি হয়ে যাচ্ছে, আর অনেকগুলা বেশি হয়ে যাচ্ছে। তা ঠিক আছে, আর রুকু আর আমি শেষ না করি। তো সূরা নিসার 35 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম, পরবর্তীতে ইনশাআল্লাহ 36 থেকে পাঠ করা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। তা আজ এ পর্যন্তই। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।